দেখো বন্ধুরা, আমি সকালবেলা ঘুম থেকে উঠে সমস্ত বাসি কাজ করে নিয়েছি। আর বাসি কাজ করার পরে কিছুটা জামা কাপড় ছিল, সেই জামা কাপড়গুলো সব কেচে নিয়েছি। আর কাঁচা জামা কাপড়গুলো নিয়ে দেখো আমি উপরে চলে এসেছি। আর কাঁচা জামা কাপড়ের মধ্যে এখানে গুড্ডু সোনার পাপার কিছু জামা কাপড় আর গুড্ডু সোনার জামা কাপড় বলতে গুড্ডু সোনার দুটো টুপি ছিল, একদম নোংরা হয়েছিল, তাই হচ্ছে কেচে দিলাম। আর জামা কাপড়গুলো আমি এখন ছাদে মেলে দিচ্ছি। তো দেখো বন্ধুরা, আমার জামা কাপড়গুলো তো মেলা হয়ে গেল। তা চলো বন্ধুরা, শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। তোমাদের আশীর্বাদ আর ভালোবাসায় আমরাও খুব ভালো আছি। আমার এই ব্লগটা যে যেখান থেকেই দেখছো না কেন, সবাইকে ভালোবাসা জানি। আজকে আবার একটা নতুন ব্লগ শুরু করছি। তা চলো এবার নিচে যাই, আর নিচে গিয়ে টুকিটাকি কাজগুলো করে নিই। ওদিকে দেখো সব জামা কাপড় মেলে দিয়ে আমি কিন্তু নিচে চলে এসেছি। আর নিচে এসে না চাটা করে নিয়েছি। ওদিকে শ্বশুরমশাই আর শাশুড়ি মাকে চাটা দিয়ে দিয়েছি। সবাই কিন্তু ওদিকে বসে রয়েছে, মানে এখন টিভি চালিয়ে নিয়েছে, তা টিভি দেখছে আর চা খাচ্ছে। আর আমি দেখো রান্নাঘরে বসে পড়েছি। আর হচ্ছে ওদিকে গেটটা খোলা ছিল, তাই আমি এদিকে বসে দেখছিলাম গুড্ডু সোনা চলে যায় কিনা। তাই আমি আর ভেতরে বসতে পারিনি। তা দেখো আমি কিন্তু বড় এক কাপ চা নিয়েছি। আর শীতের দিনে না চা খেতে কিন্তু বেশ ভালো লাগে, কী বা সকালবেলা আর কী বা সন্ধ্যেবেলা। আমি কিন্তু গরমের দিনে অতটা বেশি চা খাই না, কিন্তু শীতের দিনে না চা খেতে খুব ভালো লাগে, একটু গরম গরম। তা চলো বন্ধুরা, আমি এখন চাটা খেয়ে নিই, তারপরে তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে। তাকাও, তুমি কি খাচ্ছো? চিপস? চিপসটা তোমাকে কে এনে দিয়েছে? হ্যাঁ, কে এনে দিল তোমাকে চিপস? আমাদের সবার তো চাটা খাওয়া হয়ে গেছিলো। আর চায়ের যে বাসন কোসন ছিল আর দুটো একটা বাসন ছিল, সেইগুলো আমি নিয়ে দেখো চলে এসেছি কলপারে। আর গুড্ডু সোনাকে খাইয়েছিলাম সেইটা, মানে বাটিটাও ছিল। তাই সমস্ত বাসনগুলো আমি এখন মেজে নেব। আর আমাদের এই কলপাড়টা দেখেই তো তোমরা বুঝতে পারছো যে আমাদের কলের জল কতটাই ভালো। আর এর আগের ভিডিওতে তো বলেছি যে আমাদের কলের কি সমস্যা, সেই জন্য হচ্ছে কলপাড়টা এতটা মানে লাল হয়ে যায়, কি বলবো তোমাদের। তা দেখো বন্ধুরা, এদিকে তো আমার সব বাসন কোসন মাজা হয়ে গেছে। আর এখন আমি সব থালা বাসনগুলো ধুয়ে নেব। পেছনে কিন্তু একটা কল রয়েছে, কিন্তু কি বলো তো, ট্যাঙ্কির জল এত ঠান্ডা আমি হাত দিতে পারি না। সেই জন্য কল পাম্প করে হচ্ছে গরম গরম জল বের করে নিই, আর সেই জলে কিন্তু আমি থালা বাসনগুলো ধুয়ে নিই। আর দেখো থালা বাসনগুলো ধুয়ে আমি চানটা করে নিয়েছিলাম। চান করে আর কিছু জামা কাপড় ছিল, সেইগুলো নিয়ে উপরে চলে এসেছি। আর সকালবেলা যে জামা কাপড়গুলো মেলে দিয়েছিলাম, সেগুলো কিন্তু সব শুকিয়ে গেছে, তাই সেগুলো তুলে আমি ওখানে চেয়ারের উপরে রেখে দিচ্ছি। আর যেগুলো ভিজে জামা কাপড় সেগুলো এখন মেলে দিচ্ছি। দেখো আমার শাড়িটা কিন্তু এদিকে দড়িতে দিয়েছি, আর ওদিকে নিচে ঝুলিয়ে দিয়েছি যাতে তাড়াতাড়ি শুকিয়ে যায়। আর যে শুকনো জামা কাপড়গুলো ছিল সেগুলো নিয়ে আমি এখন নিচে চলে যাব। আর বারবার তো উপরে উঠতে হয়, নিচে না একটুও রোদ লাগে না, সেই জন্য না একটু পর পরে ছাদে চলে আসি। তা দেখো আবার চলে এসেছি ছাদে। আর গুড্ডুকে চান করানোর জন্য গুড্ডুর জলটা তো রোদে দিয়ে দিয়েছিলাম। আর এখানে না এতটাই রোদ লাগে, জলটা গরম হয়ে গেছিলো, তাই গুড্ডুকে এখন চান করানো হয়ে গেছে। আর আজকে যাবো আমরা একটু বেড়াতে, মানে আমার ননদের বাড়ি, সেই জন্য গুড্ডুকে একটু তাড়াতাড়ি রেডি করিয়ে দিচ্ছে। আর আমিও তাড়াতাড়ি করে এখন রেডি হয়ে নেব। আর গুড্ডু কিন্তু পিসিবাড়ি যাবে বলে খুব আনন্দ করছে, আমাকে সকাল থেকে বলছে মা কখন যাবে, আমাকে একটু তাড়াতাড়ি রেডি করিয়ে দাও। আর আমি বলছি ঠিক আছে, একটু পরে করে দিচ্ছি। দেখো ও মানে কতটা আনন্দ করছে, সে তোমাদের কি বলবো, মানে বলে বোঝাতে পারছি না যে ও কতটা আনন্দ পাচ্ছে পিসিবাড়ি যাবে বলে। তা দেখো ওকে আমি একদম পুরো রেডি করিয়ে দিয়েছি। রেডি করানোর পরে দেখো আমরা খাবার নিয়ে কিন্তু চলে এসেছি আবার ওপরে। আর গুড্ডু সোনাকে একটু খাইয়ে দেবো, আর আমিও খেয়ে নেব। কারণ হচ্ছে বেরোতে বেরোতে অনেকটা দেরি হয়ে যাচ্ছে, আর কখন গিয়ে পৌঁছবো তার তো ঠিক নেই, সেই জন্য একটু খাওয়া দাওয়া করে যাচ্ছি। আর খাওয়া দাওয়া করার পরে দেখো আমরা রেডি হয়ে গেছিলাম। আর রেডি হয়ে বেরিয়ে টোটোটা নিয়ে নিয়েছি বাড়ির সামনে থেকে।
আর আমি তো পেছন দিকটা বসেছিলাম আর গুড্ডু সোনার পাপা কিন্তু সামনের দিকে ছিল। আর রাস্তাটা এত খারাপ আর এতটা ঝাঁকি লাগছিল কি বলবো তোমাদের, মানে কোমর যেন একদম ব্যথা হয়ে গেছে। আর আমরা তো স্টেশনে পৌঁছে গেছি আর গুড্ডু সোনার পাপা গেছে টিকিট কাটতে। তাই আমি হচ্ছে এদিকে ঘুরে ঘুরে দেখছিলাম। আর কি বলবো, স্টেশনের সামনের দিকটা মানে এত ভালো লাগে না, মানে তোমাদের বলে বোঝাতে পারবো না। একদম গ্রামের পরিবেশ। মানে আমার মায়ের বাড়ির দিকে যেমন পরিবেশ একদম, এটা দেখলে না মনে হয় তেমনই পরিবেশ। একদম সামনে পুকুর, পেছনে গাছপালা, বাড়িঘর, মানে দেখতে এত সুন্দর লাগে না। তাই আমি একটু ঘুরে ঘুরে দেখছিলাম আর ওদিকে দেখতে দেখতে তো দেখো সামনের দিকে চলে এসেছে। সামনে এসে দেখে মন্দির, আর মন্দিরের এখানে দেখো কত রকমের ঠাকুর আছে। তাই ভাবলাম আমি যখন দেখছি তা বন্ধুদের সাথেও একটু শেয়ার করি। তো তোমাদের দেখো ওপরের ঠাকুরগুলো তো সব দেখিয়ে দিলাম আর এখন নিচের ঠাকুরগুলো সব দেখিয়ে দিচ্ছি। আর দেখো এদিকে কি সুন্দর সুন্দর ঠাকুর রয়েছে, আমি না সব ঠাকুরগুলো প্রায় চিনে উঠতে পারছিলাম না। তো ঠাকুরগুলো তো সব দেখা হয়ে গেল আর ট্রেন আসতে না এখন অনেকটাই দেরি, তাই আমরা ৩ জন এখানে বসেছিলাম। আর গুড্ডু সোনার হচ্ছে মুখটা একটু কালো হয়েছিল, ও শুধু বলছে ট্রেনটা কখন আসবে আর পিসি বাড়ি কখন যাব। তা ওই জন্য না ও রাগ হয়ে রয়েছে। তা দেখো গুড্ডু সোনার সাথে গল্প করতে করতে কিন্তু আমাদের ট্রেন ঢুকে গেছে। আর আমরা তোর পিসি বাড়ি পৌঁছে গেছি আর পৌঁছে গিয়েই দেখো একদম গুগলের সঙ্গে দেখা হয়ে গেল। গুগল কিন্তু ওখানে শুয়ে রয়েছে। ননদের বাড়িতে তো চলে এসেছি আর ননদের বাড়ি এসে দেখো একদম জামাকাপড় চেঞ্জ করে নিয়েছে। আর গুড্ডু সোনা না একদম কোলে থেকে নামছে না। আর আমাদের ননদের ছেলেটাকে তো একটুও কোলে নিতে দিচ্ছে না, মানে ও ওর মাকে ছাড়া থাকবেই না, মানে একটু হিংসা হিংসা হচ্ছে আর কি ভাইকে দেখে। মানে আমি এতটা লজ্জায় পড়ে গেছি কি বলবো, যে কতদিন পরে এসেছি ভাগ্নেটাকে একটু কোলে নেবো সেটাও নিতে পারছি না আমার এই দুষ্টু ছেলেটার জ্বালায়। ঘরের থেকে বেরোতেও দিচ্ছে না আর ও কারো কাছে যাচ্ছে না, ওর পাপার কাছেও যাচ্ছে না, শুধু আমার কোলে বসে থাকবে। তা হচ্ছে আমাদের তো খাওয়া দাওয়া হয়ে গেছে আর তোমাদের সাথে তো কিছুই শেয়ার করতে পারিনি। ভাগ্নিটাকে একটু কোলে নিতে পারলাম না, মানে কি বলবো এতটা খারাপ লাগছে না, মানে সেটা আমি বলে বোঝাতে পারছি না। কিন্তু কি বলতো গুড্ডু সোনা তো ছোট, ও তো বোঝে না, ওকে কত বোঝালাম কিন্তু ও কিছুতেই বুঝতে চাচ্ছে না। ও হচ্ছে এমনি দূর থেকে ভাইকে আদর করছে কিন্তু আমাকে একটুও ধরতে দিচ্ছে না, মানে ও কোলে নিতে যাচ্ছে কিন্তু আমাকে একদম ছুঁতেই দিচ্ছে। ননদের সাথে তো অনেক দিন দেখা হয় না, তাই হচ্ছে দেখা করার পরে বসে বসে আমরা অনেক গল্প করছিলাম আর গুড্ডু সোনা আমার কোলে বসেছিল। তা দেখো এদিকে কফি করে নিয়ে আসলো আর বিস্কুট দিয়ে দিয়েছে আর আমরা এখন বসে বসে খাচ্ছি। আর এদিকে তো আমি রেডিও হয়ে গেছিলাম আর রেডি হয়ে বসেই কিন্তু কফিটা খাচ্ছি আর কফিটা খেয়ে আমরা বেরিয়ে যাব। গুড্ডু সোনার পাপা মানে খুব তাড়া দিচ্ছিল যে তাড়াতাড়ি করো, রাত হয়ে যাচ্ছে। আর হচ্ছে গুড্ডু সোনাকে নিয়ে যাব তো আবার হাওয়া বাতাস লেগে দেখা গেলো আবার ঠান্ডা লেগে গেল আর বেশ ঠান্ডা ঠান্ডা পড়ছে। তাই সেই জন্য ভাবলাম মানে কফিটা খেয়ে বেরিয়ে যাব। এটা একটা দুঃখের বিষয়, মানে তোমাদের সাথে আমি কিছুই শেয়ার করতে পারিনি যে ননদের বাড়িতে এসেছি। কারণ গুড্ডু সোনা না একটু আমার কোলের থেকে নামেনি, তাই সব কিছু আমি কি করে শেয়ার করব। তা দেখো ওদের বাড়ি থেকে তো আমরা চলে এসেছিলাম স্টেশনে আর স্টেশনে এসে দেখি অনেক লোকজনে ভর্তি হয়ে গেছে। এইবার ট্রেন দেবে ২ নম্বরে, তাই গুড্ডু সোনার বাবা কিন্তু ওভারব্রিজ পার হয়ে যাচ্ছে আর আমি যাচ্ছিলাম ওদের পেছন পেছন। আর দেখো আমরা চলে যাচ্ছি একদম সামনের দিকে, ওরা দুজনে যাচ্ছে আগে আর আমি ওদের পেছন পেছন চলে যাচ্ছি। আর সব ব্যাগগুলো কিন্তু আমার কাছেই ছিল, কারণ গুড্ডু সোনা ছিল ওর পাপার কাছে, তাই ব্যাগগুলো আমি নিয়ে নিয়েছিলাম, কারণ একজনকে তো সব কিছু দিলে হবে না, এবার ট্রেনে ভিড় হতে পারে সেই জন্য আমি নিয়ে নিলাম। আর এদিকে দেখো আমরা ট্রেন থেকে নেমে টোটো ধরে কিন্তু বাড়িও চলে এসেছি আর গুড্ডু সোনা কিন্তু বাড়ি আসার সঙ্গে সঙ্গে একদম ঠাম্মি আর দাদুর কাছে চলে এসেছে। আর ঠাম্মি আর দাদু দেখো কটকটি ভাজা খাচ্ছিল, তাই গুড্ডু সোনাকেও দিয়েছে, ও খাচ্ছিল। আমি দেখো জামা কাপড় চেঞ্জ করে একদম সোজা চলে এসেছি রান্নাঘরের। মা আর বাবাকে জিজ্ঞাসা করলাম যে আপনারা চা খেয়েছেন, তা বললো না। তাই আমি চলে আসলাম একটু চা করতে আর আমি চাটা তো বসিয়ে দিয়েছি আর চাটা আমার এখন ফুটছে। চাটা এদিকে হচ্ছে ফুটছিল আর মাঝে মাঝে আবার ওদিকে গিয়ে একটু গল্প করে আসছিলাম। তা জিজ্ঞাসা করছিল সবাই কেমন আছে, বলছিলাম সবাই ভালোই আছে। তা চলো বন্ধুরা, ব্লগটা আর বড় করছি না, আজকের মতো এখানেই শেষ করছি। তোমাদের সাথে দেখা হবে আবার পরবর্তী একটা ব্লগে, ততক্ষণে তোমরা সবাই ভালো থাকো, সুস্থ